ওয়েলকাম টু র্যান্ডম প্রবলেমস অ্যাট 3 AM। সো আমি আমার পিসির একটু কনফিউশনে ছিলাম যে আমার পিসির যে এতগুলা ফ্যান আছে সবগুলা কি ইনটেক নাকি কোনটা ইনটেক বা কোনটা আউটটেক, এটার জন্য এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমাদের যদি এরকম পিসি থাকে এবং তোমাদের যদি অনেকগুলো ফ্যান থাকে এরকম, তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে নিচের যে ফ্যানগুলো আছে এইগুলোকে ইনপুট মানে ইনটেক হিসেবে নেওয়া। মানে নিচের ফ্যানগুলো ভিতর দিকে বাতাস দিবে এবং উপরে ফ্যানগুলো বাতাসগুলোকে বের করে দিবে। এটার রিজন হচ্ছে আমরা যদি ফিজিক্সের নর্মাল নিয়ম দেখি, আমাদের ঠান্ডা বাতাস সবসময় নিচে থাকে এবং গরম বাতাস সবসময় উপরে থাকে। সো এটা যখন আটকানো থাকবে, এখন তো এখানে কোনো নাই, গ্লাস নাই, তো যখন এটা আটকানো থাকবে তখন এটা ভিতরে যে গরম বাতাসগুলো তৈরি হবে সেই বাতাসগুলো উপর দিকে থাকবে, আর যেগুলো ঠান্ডা বাতাস সেগুলো থাকবে নিচের দিকে। সো বেস্ট অপশন হচ্ছে নিচের দিকে বাতাসগুলা, মানে বাইর থেকে বাতাস ঢুকবে, যে এই নিচ দিয়ে বাতাস ঢুকবে, নিচ দিয়ে বাতাস ঢুকে এই ফ্যানগুলো দিয়ে উপর দিকে পুশ করবে এবং এই ফ্যানগুলো সেগুলোকে পুল করে বের করে দিবে। মানে যে উপরে ফ্যানগুলো এগুলো পুল করে বের করে দিবে, বেস্ট অপশন। আর এই যে এই দুইটা যে দেখতেছো, এই দুইটাকেও আমরা ইনটেক হিসেবে দিতে পারি। মানে সাইডের বাতাসগুলো ভিতর দিকে নিবে, ভিতর দিকে নিয়ে দিল, অথবা যে কাজটা করা যায় এইটাকে আউটটেক হিসেবে দেওয়া যায়, মানে এইটাও বাইর করে দিবে। আমার মনে হয়, আমি জানি না, আমার যেটা মনে হয় এই দুইটাকে যদি আমি বাইরের দিকে দিই তাহলে আমার মনে হয় একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আর এখান থেকে তো বাতাস বের হইতেছে, এখান থেকে সবচেয়ে বেশি বাতাস বের হয়, এটা হাত থেকে ধরেই বোঝা যায় যে এটা হচ্ছে আমার এক্সস্ট, আর এরই সবসময় এক্সস্টই থাকে পিসেরটা। কিন্তু এইগুলা দেখে আমি খুব বেশি কনফিউজ, আমি বুঝতেছি না যে এটা ইনটেক নাকি আউটটেক নাকি কি, আমি কিছুই বুঝতেছি না। আর এইগুলা যে আছে এগুলোকে আমি পাল্টাবো কি করে, হোপফুলি স্ক্রুগুলোকে খুলে আমি পাল্টাতে পারবো, এবং উল্টা করে দিলে কি খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে আমি সেটাও জানি না। সো আমি খুবই কনফিউজড। অ্যান্ড আমার মনে হয় উল্টা করে দেওয়া যাবে না, যদি উল্টা করে করে দেই তাহলে পিছনের যে ব্লেডের যে জিনিসটা আছে তোমাদের যদি আমি দেখাই, দাঁড়াও, ম্যাগনেট অনেক স্ট্রং, এই যে দেখছো যে জিনিসটা আছে এই জিনিসটা দেখা যাবে। এখন নর্মালি, আচ্ছা আমি ম্যাগনেট একটু খুলে ফেলি, ঠিক আছে, তাহলে হয়তো বুঝতে পারবো কোনটা ইজি বা কোনটা কঠিন। তার জন্য একটা টিস্যু নিয়ে আসছি, টিস্যুতে বোঝার জন্য যে কোনটা ইনটেক এবং কোনটা এক্সস্ট, আমি এক্সস্ট বলতেছি। তো এটা যদি বাইরের দিকে বাতাস প্রেশার মানে বাতাস দেয় তাহলে এইটা এই জায়গায় দিলে উপরে উড়ার কথা, অ্যান্ড আমরা দেখতেছি আছে এর উপরে দিলে আপনাকে উপরে উঠতেছে। সো এইগুলা এক্সস্ট আকারেই আছে। ওকে, নাইস, উইচ ইজ গুড। অ্যান্ড এই দুইটা আছে আমার ইনটেক হিসাবে প্রবাবলি, কারণ এই দুইটা আমি যদি এখানে নিয়ে যাই আমার ওকে বাতাস পুল করতেছে, মানে টিস্যু দেখো আমি রাখছি না এই পাশে, টিস্যুকে ওই পাশে নিয়ে যেতেছে, টিস্যুকে যদি ওই পাশে নিয়ে যায় তার মানে এই দুইটাকেও আমার এক্সস্ট হিসাবেই সেভ করা আছে, মানে দেওয়া আছে, উইচ ইজ গুড। আমি বলছি এক্সস্ট হিসাবে থাকলেই ভালো। এখন সবচেয়ে বেশি বড় কথা, এই নিচের তিনটা কি দেওয়া, কারণ নিচের তিনটা যদি এক্সস্টে থাকে তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। এই নিচের তিনটাকে আমার ইনটেক হিসাবে দিতেই হবে। এখন আমি এরই বুঝতেছি না যে এটা ইনটেক নাকি, কারণ এখান থেকে বাতাস গরম বাতাস, কারণ এটা কি নিচের দিকে টানতেছে নাকি আমি বুঝতেছি না। সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, এই টিস্যুটা যদি আমি উপরে দেই এবং টিস্যুটা যদি নিচের দিকে যায় তার মানে এই দুইটা হইতেছে আমার, মানে তিনটা হইতেছে আমার বাইরের দিকে দিতেছে, মানে তিনটাও এক্সস্ট, তার মানে সবগুলোই এক্সস্ট। তাহলে হ্যাঁ, তাহলে আমার সব ফ্যানগুলাই এক্সস্ট হয়ে যাবে, মানে ইনটেক না, মানে ভিতরে বাতাস ঢুকবে না, বাতাস খালি বাইরে যেতেছে, উইচ ইজ নট ব্যাড। টেকনিক্যালি ভাবলে মনে হবে না খারাপ জিনিস, বাট ইট ইজ ব্যাড। তো এই যে আমি এখানে টিস্যুটা নিব, যদি টিস্যুটা নিচে না যায়, নিচে গেলে ও শিট হেল না, তার মানে ওকে আমরা দেখতে পারতেছি এগুলো সব নিচের দিকে যাইতেছে। আর বাইরে আমার জিপিউর ফ্যান অফ করা, এই যে জিপিউর ফ্যান অফ। সো এমন যে জিপিউর বাতাসের কারণে নিচের দিকে যেতেছে। সো ইয়াপ, এখন নিচের দিকে ঠান্ডা বাতাস থাকে, টেকনিক্যালি আমি উপর দিয়ে গরম বাতাস বের করতেছি, নিচ দিয়েও ঠান্ডা বাতাস বের করতেছি, এইটা করা উচিত না। এগুলোকে আমার উল্টা করতে হবে, মানে এগুলোকে আমি সেটিংসে বসে উল্টা করতে পারবো নাকি এইগুলোকে আমার এইভাবে করে উল্টা করতে, মানে ফিজিক্যালি উল্টা করতে হবে, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। এখন আমি একটু সফটওয়্যারটা একটু ঘোরাফেরা করবো, তারপর দেখবো যে কী করা যায়। ওকে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ। তো আমি একটু রিসার্চ করতেছিলাম অ্যান্ড আমি খুঁজে পাইলাম যে ইয়েস ইনডিড আমার এই যে ফ্যানগুলো আছে এইগুলাকে আমার উল্টা করে লাগাইতে হবে, মানে এগুলাকে আমার
ইনটেক হিসেবে দিতে হবে, যাতে নিচের বাতাসগুলো ভিতর দিকে ঢুকে। এখন আমি ভাবতেছিলাম তাহলে তো উল্টা হয়ে গেল না, যে পিছনের যে ডান্ডি যেরকম আছে ওটা দেখা যাবে। অ্যাপারেন্টলি এটা নর্মাল, কারণ আমি একটা ভিডিও টিউটোরিয়াল দেখতেছিলাম যে কিভাবে কি করে, যে পিসি এয়ার ফ্লো ভিজুয়াল গাইড ফর অপটিমাল কুলিং। এখানে দেখাইতেছিল, দেখো যে নিচের ফ্যানগুলো দেখছো যে উল্টা করে দেওয়া, উল্টা করে দিব। আমার অত বিউটি কেয়ার লাগে না, আমার জাস্ট আমার পার্টগুলো ঠান্ডা থাকলে, বেশি দিন লং লাস্টিং থাকলে আমি খুশি। সো এগুলো আমি খুলবো, খুলে এটাকে উল্টা করে আমি ঘুরাই দিব। এখন এটা আমার ফার্স্ট টাইম হবে, আল্লাহ জানি কিরকম করবো। অ্যান্ড ব্যাড নিউজ হইতেছে যে নিচে ফ্যানগুলাকে তারাই চাইলে রিভার্স ফ্যান দিতে পারতো। রিভার্স ফ্যান বলতে রোটেশনটা যদি উল্টা হইতো তাহলে আমার এই সুন্দর লুকসটা বজায়ও থাকতো, প্লাস এটা একটা ভিতরে হিসাবেও যাইতো। অ্যান্ড আমার অল টুগেদার যেটা মনে হয়, এই লাস্টের যে এক্সস্ট ফ্যানটা আছে, এইটা বাদে বাকি সব ফ্যানগুলো কোনো জাতের ফ্যান না। আমার ইচ্ছা থাকবে যদি আমি একটু টাকা পয়সা জমাইতে পারি, আমার তো অনেক কিছু কিনতে হবে। আমার একটা মনিটর কিনতে হবে, আর একটা হোল্ডার কিনতে হবে, র্যাম স্টিক আরেকটা কিনতে হবে। যদিও র্যাম আমার 32 GB আমি আরামসে চালাতে পারতেছি, বাট আর 1 GB থাকলে ভালো হয়। আমি ভেন্ডির যে ফ্যানটা আছে সেটা আমি নিবো ইন ফিউচার। সো টাকা জমা দিয়েছি ওর জন্য, কারণ আমি যেটা দেখলাম যে আসলে দেখতে খারাপ লাগবে, বাট পারফরমেন্স আমার দরকার, বা একটু ঠান্ডা রাখতে হবে, উইচ ইজ ইম্পর্টেন্ট। তো এটাকে আমি খুলে গেলে আমি ফ্লিপ করে দিব, উল্টা করে দিব। বেস্ট অফ লাক টু মি। রাত 4টা বাজে, আমি প্রায় 1 ঘন্টা যাবত জাস্ট এইসবই খুঁজতেছিলাম, রিসার্চ করতেছিলাম। হোপফুলি সবকিছু করতে পারবো। আমার স্ক্রু ড্রাইভারের কিটে জায়গায় আছে, হোপফুলি সবকিছু ঠিকঠাক যাবে। সো হাউ ইজ দ্য প্রোগ্রেস গোয়িং অন? আমি 3টা স্ক্রু খুলছি একটা ফ্যানের। স্ক্রুগুলো বেশ ইন্টারেস্টিং, অনেক লম্বা স্ক্রু, বাট থ্রেড শুধু মাথার মধ্যে আছে। আমি মেক সেন্স কাইন্ড অফ, বাট যে প্রবলেম মধ্যে আমি পড়ছি, বিরাট বড় প্রবলেম মধ্যে পড়ছি, সেটা হচ্ছে আমার ওই কোনার স্ক্রুটাকে রিমুভ করতে হবে। ওটাকে রিমুভ করতে হলে আমার গ্রাফিক্স কার্ডকে রিমুভ করতে হবে, গ্রাফিক্স কার্ডকে রিমুভ করতে হলে আমার এইটাকে রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করা কত কঠিন না, বাট আমার পিছন থেকে ডিসপ্লে পোর্টটাকে আমার ডিসকানেক্ট করতে হবে। আমাদের জিপিইউ ধরতেই ভয় লাগতেছে, হোলি শিট। এন্ড আমি শুনছি, আমি লাইনাস টেক টিপসের ভিডিও দেখছি যে অ্যাপারেন্টলি ওই কোনার মধ্যে একটা আমার সুইচের মতন আছে, যেটা আমার ক্লিক করে এটাকে আমার আনলক করতে হবে। হোলি শিট। ওকে, জিনিসপত্র লেখা আছে, হোপফুলি সবকিছু ঠিক। ভাই তুমি জানো না আমার যে হার্টবিট কেমনে কত ছিল এই কাজটা করার সময়? এটা লেজিট কোন মানুষের হার্ট সার্জারি করার থেকে কম টেনশন না ভাই। হোলি শিট। ওকে, সো অ্যাপারেন্টলি এইটা খোলা খুব কঠিন ছিল। সো তারা আমাকে একটা এক্সটেনশন কর্ড দিয়ে আমার জিপিইউটাকে লাগাই দিয়েছিল, কারণ আমার জিপিইউ বেশ ঠিক একটা জিপিইউ। সো আমি এক্সটেনশন কর্ড থেকে খুলছি, হোপফুলি সেটা ঠিকঠাক হবে। অ্যান্ড এই জায়গায় সবকিছু ঠিকঠাক আছে। আমি চাইলে আমার আরেকটা এসএসডি কার্ড এনে লাগা রাখতে পারবো, আমার এসএসডি একটা আছে। এন্ড আমি ভাবছিলাম যে আমার এটার জন্য র্যাম আমি 4টা লাগাইতে পারবো, বাট অ্যাপারেন্টলি আমি 4টা র্যাম লাগাইতে পারবো। সো ইটস অল গুড ব্রোস, ইটস অল গুড। এখন কথা হইতেছে ফ্যানগুলোকে সুইচ করার পরে জিপিইউটা কাজ করলেই হয়েছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। যাই হোক, ফ্যানগুলো এখন ইজিলি সুইচ করতে পারবো, হোপফুলি সব ঠিকঠাক থাকবে। সবচেয়ে কঠিন পার্টটা শেষ করছি ভাই, জিপিইউটার ওজন দেখে আমার একদম অন্তর দফুর করা শুরু করছিল। ওকে, আমি একটা জিনিস ভাবতেছিলাম, আমি অলমোস্ট ডান। আমি 2টা ফ্যান সাকসেসফুলি উল্টা করে ফেলছি, আর এটা জাস্ট স্ক্রু করা বাকি। আমি জিনিস ভাবতেছিলাম যে আমি তো গ্রাফিক্স কার্ড এরকম টেনশন নিয়ে আমি সবসময় খুলবো না। আমার এখানে আরেকটা এসএসডি স্লট আছে, তাই না, M.2। এই যে তুমি দেখতে পারো এখানে একটা জায়গা আছে, এটা তো আমার প্রাইমারি। তো আমি কয়েক মাস আগে আমি আমার ল্যাপটপের এসএসডিটাকে পাল্টাইছিলাম। আমি আমার ল্যাপটপের এসএসডি যেটার মধ্যে কিনা আছে হচ্ছে আমার লিনাক্স বুট দেওয়া আছে। ওকে, ফাউন্ড ইট। এটা আমি ল্যাপটপের, এটা আমার আগেরটা ছিল, এখানে 128 জিবির একটা এসএসডি আছে, এটার মধ্যে লিনাক্স ইনস্টল করা। অফকোর্স আমার বুট ড্রাইভটাকে সিলেক্ট করতে হবে বায়োস থেকে, যদি আমি ইনস্টল করি, কারণ 2টা অপারেটিং সিস্টেম হয়ে যাবে। বাট আই ক্যান, ওই ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো, আমি দিয়ে লিনাক্স দিয়ে। এটা হচ্ছে 128 জিবির, এটা আমার 512 জিবি একটা কিনছিলাম, ওটা কিনা আমার ল্যাপটপে লাগানো আছে। এন্ড সাবধানে বাই করতে হবে। তো এটা আমার কাছে একটা এক্সট্রা রয়ে গেছিল, তো এটা আমি এখন ইউজ করতে পারি, আমি কোনো হার্ম তো না ইউজ করাতে। আর এটা কই রাখছিলাম, আমি এগুলা খুঁজতেছিলাম, বাট অ্যাকচুয়ালি ছিল কালো ব্যাগটাতে, যেটা কিনা অবভিয়াসলি আমার চোখের সামনে। তখন এটা জাস্ট ওই জায়গায় লাগাইতে হবে, লাগাই দিই। ওকে, সিকিউরিটি লাগানো শেষ। এই জিনিসটা আমি খুলছিলাম, এটা খোলা হয়েছিল আমার এই জায়গা থেকে। সিম্পলি এটাকে লাগাই দেই, মাঝখানে একটা গ্যাপ, অ্যান্ড সিঙ্গেল এটা এই পাশে হবে। ওকে, এই যে একদম টান হয়েছে, আমি জানি এটা প্রবাবলি আমার এক্সস্ট ফ্যানের।
শিওর না, প্রবাবলি। ফাইনালি আমি লাগাইতে পারছি। গ্রাফিক্স কার্ড খুব সুন্দর করে বসছে। একটা স্ক্রু লাগাইছি, আর একটা স্ক্রু লাগাইতে হবে, তাই হয়ে যাবে। এই একটা স্ক্রু লাগাইছি, আর একটা স্ক্রু লাগাইলেই ইটস ডান। আমার যে ভাই কেমন যা লাগতেছে, যদি অন করে দেখি যে ডিসপ্লের মধ্যে কিছু আসতেছে না, আমি শেষ হয়ে যাবো, ভাই। ওকে ভাই, সবকিছুই করা শেষ, খালি একটা ব্যাক প্লেট লাগানো বাকি। এই যে জায়গাটার মধ্যে আমি লাগাইতেছি, তার আগে আমি জাস্ট একটু অন করে দেখতে চাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার গ্রাফিক্স কার্ড এটা একটু লাগাই, নাহলে আমি অগ্রিমে হার্ট ফেল করবো। আমি কেবলই লাগাই নেই, পরে আমি দেখবো যে আমি অযথা হার্ট ফেল করে বসে আছি। ওকে, বিসমিল্লাহ। অন তো হয়েছে ভাই, অন তো হয়েছে। অ্যান্ড এখানে আমি ওকে দাঁড়া, আমি আমার ফ্যানটাকে অফ করি। অ্যান্ড ডিসপ্লে আসছে। মোস্ট প্রবাবলি কিছু আসবে না। ও না, আসছে। হোয়াট? হাউ? ড্যাম, লিনাক্স থাকার পরেও আমার এখানে বুট আপ হয়ে গেছে। গ্রেট, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড ইয়াপ, আমার এটাও এসে পড়ছে। ওয়াও, এটা তো ভালোই। অ্যান্ড এই যে এখানে আমি বাতাস ফিল করতে পারতেছি, অলরেডি বাতাস পাইতেছি, রাইট? যদি এখন আমি দেখি যে আচ্ছা শব্দ, ওয়েট, এভরিথিং ইজ ফাইন। আর আমি যদি দেখি যে আমি উইদাউট এনি রিজন, ওকে ওকে ওকে, আমি উইদাউট এনি রিজন কোনো কাজ করি নাই। অ্যাকচুয়ালি এটা বাহির মানে ভিতর দিকে বাতাস দিতেছে। ওকে, কারণ আমি আমার টেনশনে ছিলাম যে আমি আমি এত কিছু কষ্ট করে পাল্টাবো, এত কষ্ট করে পাল্টানোর পরে দেখবো যে অ্যাকচুয়ালি আমি ঠিকই দেখতেছিলাম, বাট জাস্ট কোনো উইয়ার্ড একটা রিজনের কারণে ওটা মানে ইনটেক হিসাবে হইতেছিল। বাট না, অ্যাকচুয়ালি কাজ করছে। সব ফ্যান ঠিক মতো লাগছে, আমি কোনো কিছু ওভার টাইট করি নাই। নর্মালি ছিল, দেখতে একটু আগলি লাগতেছে নর্মালি, কারণ এই জায়গাটা একটু কেমন জানি লাগতেছে এই কেবলের জায়গাটা। বাট যাই হোক, প্র্যাকটিক্যাল থাকতে হবে আমাদের। আমি এখানে বাতাস ফিল করতে পারতেছি, বেশ ভালো ভালো বাতাস। এটা এক্সস্ট, দেখি বোঝাইতেছে এক্সস্ট, উপরে বাতাস। ওকে, ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে আর উপর দিয়ে বেরিয়েতেছে। অপটিমাল। গ্রাফিক্স কার্ড ওয়ার্কিং। আই শুড চেক যদিও গ্রাফিক্স কার্ডের মধ্যে লাগানো আছে ডিসপ্লে আউটপুট, আই মিন HDMI, সো সব কিছু ঠিকঠাক থাকার কথা। পারফরমেন্সে যাই, অ্যান্ড আমাদের GeForce ওকে মরে নাই, আমাদের বেঁচে আছে আমাদের গ্রাফিক্স কার্ড। সাকসেস, লেটস গো। এটা আমার ফার্স্ট টাইম ছিল ভাই। আমার যে কি ভয় করতেছিল ভাই, তোমরা বুঝবো না। আমি এখানে প্রায় অলমোস্ট 1 লাখ টাকার একটা গ্রাফিক্স কার্ড নিয়ে সিনিমিনি করতেছিলাম ভাই। অলওয়েজ কনফিডেন্ট। একটু রিসার্চ করতে হবে অবভিয়াসলি, রিসার্চ না করলে বাস খাইবা। আমার মতন কেউ পাগলামি করো না। পাগলামি করি না, আমি রিসার্চ করে আসছি গ্রাফিক্স কার্ড কেমনে খুলতে হয়। আমি কমসে কম 15টার মতন ভিডিও দেখছি। সেম মাদারবোর্ড, সেম গ্রাফিক্স কার্ড কম্বো তো আমি দেখছি। এরকম করে রিসার্চ করে তারপর দেখবা, না হলে করার কোনো দরকার নাই ভাই। তুমি যায় তোমার দোকানে যা কাওয়া যায়, ভাই আমার ফ্যান উল্টা লাগানো আছে, উল্টা লাগাই দেন, যাতে সবগুলো এয়ার ফ্লো যাতে ঠিক থাকে। সো রাত এখন কয়টা বাজে? অলমোস্ট সকাল ভোর 4:30 বাজে। ভোর 4:30 বাজে আমি এরকম হার্ট সার্জারি করলাম আমার কম্পিউটারের। কেন যে এত সকালে কেন করলাম, কালকে ঘুম থেকে উঠে কি করলে কি হইতো আমি জানি না। যাই হোক, আজকে এতটুকু ছিল। বাই।